হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই চিকেনগুলো এরকম সাইজের করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ করে আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, একটা ডিম, এবার আমি চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার দেবো তার হাফ ময়দা দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখছি। এবার আমি বানিয়ে নিচ্ছি সসটা। দেখো এখানে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ সয়া সস, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিলি সস, দু চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এবার সবগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দেখো আর একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে দিয়ে দিচ্ছি একটু জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সবসময় কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই আমি ঠান্ডা জলে এটা মিশিয়ে নিয়ে তারপরে এই সসের মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে একসাথে সব দিয়ে একটা মিক্সড করে নিচ্ছি ভালো করে। এবার গ্যাসে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখানে তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এক এক করে সব ভেজে নেব। দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখো ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম রেখেছি, আর একটা পেঁয়াজ বড় করে 4 ফালা করে কেটে রেখেছি, রসুন কেটেছি ছোটো ছোটো করে, আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার রসুন কুচিগুলো আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি অল্প একটু চিনি। চিনিটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে বড় বড় পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো। এগুলো আমি সেরকম একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এই সসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো।
চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতন। দেখো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আমি দেখো রুটির সাথে নিয়ে নিয়েছি। তোমাদের তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।